আসসালামু আলাইকুম। দারুণ জমে উঠেছে ইউরো 2024-এর গ্রুপ পর্বের লড়াই। দলগুলো রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য এই গ্রুপের প্রতিটি গ্রুপের লড়াই দারুণভাবে জমিয়ে তুলেছেন। সর্বপ্রথম দল হিসেবে ইটালিকে 1-0 গোলে পরাজিত করে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছেন গ্রুপ বি থেকে স্পেন। অন্যদিকে গ্রুপ ডি এ অস্ট্রেলিয়ার কাছে 3-1 গোলে হেরে গিয়ে প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছেন পোল্যান্ড। যেহেতু 6টি গ্রুপ থেকে 12টি দল সরাসরি যাবে রাউন্ড অফ 16-এ এবং পয়েন্ট বিবেচনা করে 6টি গ্রুপের টপ 4টি 3 নম্বরের দল যাবেন রাউন্ড অফ 16-এ, তাই গ্রুপ পর্বের লড়াই দারুণভাবেই জমে উঠেছে। গ্রুপ এতে টপ অফ দ্য টেবলে রয়েছেন স্বাগতিক জার্মানি, তাদের পয়েন্ট 6, এবং দ্বিতীয় অবস্থানে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট 4, তাদের একটি জয় এবং একটি ড্র রয়েছে। স্কটল্যান্ড রয়েছেন তৃতীয় অবস্থানে, তাদের একটি হার এবং একটি ড্র রয়েছে, তাদের পয়েন্ট 2। গ্রুপ বি এ স্পেন 6 পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে থাকলেও স্পেনের কাছে 1-0 গোলে হেরে গিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ইটালি আসলে পুরো ম্যাচটি ভালো খেলেও শুধুমাত্র একটি আত্মঘাতী গোলের কারণে 1-0 গোলে হেরে গিয়েছেন। অন্যদিকে আলবেনিয়া আছেন তৃতীয় অবস্থানে, তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। ক্রোয়েশিয়ার কারণেই এই গ্রুপটিকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছিল, তবে ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে স্পেনের কাছে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে খুব শকিংলি আলবেনিয়ার সাথে 1-1 গোলে ড্র করে ফেলেছে। অর্থাৎ রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য শেষ ম্যাচে ইটালির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ক্রোয়েশিয়ার সামনে। গ্রুপ সিতে ইংল্যান্ড ডেনমার্কের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছেন, যে কারণে ইংল্যান্ডের কোচ গ্রেট সাউথগেট ব্যাপক সমালোচিত হচ্ছেন তার টেকটিক্সের কারণে। বিশেষ করে পুরো ম্যাচে তিনি কোল পালমারের মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রেখেছেন, তাই হয়তো গ্রেট সাউথগেট ইউরোর মাঝামাঝি সময়ে তার চাকরিটি হারাতে পারে, সেটি নিয়েই কথা হচ্ছে। 1 নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট 4, দ্বিতীয় অবস্থানে থাকা ডেনমার্ক যারা দুটি ম্যাচে ড্র করেছেন তাদের পয়েন্ট 2, এবং স্লোভেনিয়া রয়েছেন 3 নম্বরে, তারাও দুটি ম্যাচ ড্র করেছেন, তাদের পয়েন্ট 2, এবং 4 নম্বরে থাকা সার্বিয়ার পয়েন্ট 1, তারা একটি ম্যাচ হেরে গিয়েছেন, একটি ম্যাচ ড্র করেছেন। তাই গ্রুপ সিতে এখনও 4টি দলেরই সুযোগ আছে রাউন্ড অফ 16-এ যাওয়ার। গ্রুপ ডিতে থাকা নেদারল্যান্ডস ফ্রান্সের বিপক্ষে গোল-শূন্য গোলে ড্র করেছেন, এবং প্রথম ম্যাচটি নেদারল্যান্ডস জিতেছিলেন, ফ্রান্সও প্রথম ম্যাচটি জিতেছিলেন। তাই 4 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছেন নেদারল্যান্ডস এবং দ্বিতীয় অবস্থানে আছেন ফ্রান্স। সেই সাথে পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে অস্ট্রেলিয়া আছেন 3 নম্বরে। দুটি ম্যাচেই পরপর হেরে গিয়ে পোল্যান্ড 0 পয়েন্ট নিয়ে তাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। এই গ্রুপ থেকে মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি নেদারল্যান্ডস, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া 3টি দলই রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করছেন, সেটি এক প্রকার নিশ্চিত। গ্রুপ ইতে বেলজিয়াম খুবই সারপ্রাইজিংলি ভাবে তাদের প্রথম ম্যাচটি স্লোভাকিয়ার কাছে 1-0 গোলে হেরে গিয়েছেন। অন্যদিকে ইউক্রেন রোমানিয়াকে হারিয়েছেন, এবং সেই সাথে ইউক্রেন 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে রয়েছেন, এবং রোমানিয়া 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের প্রথম অবস্থানে রয়েছেন। আজ রাতে এই গ্রুপে বেলজিয়ামের মুখোমুখি হবেন রোমানিয়া তাদের দ্বিতীয় ম্যাচে। গ্রুপ এফে তুর্কি এবং পর্তুগাল দুই দলে তাদের প্রথম ম্যাচগুলো জয় পেয়েছেন। তুর্কি হারিয়েছেন জর্জিয়াকে, যেটি এবার ইউরোর অন্যতম সেরা একটি ম্যাচ ছিল, এবং পর্তুগাল 2-1 গোলে হারিয়েছিল চেক রিপাবলিককে। আজ রাতে এই গ্রুপের দুটি ভিন্ন ম্যাচে মুখোমুখি হবেন, তুর্কি মুখোমুখি হবেন চেক রিপাবলিকের, এবং পর্তুগাল মুখোমুখি হবেন জর্জিয়ার। তাই সর্বশেষ বলতে পারি ইউরো 2024-এর গ্রুপ পর্বের লড়াইগুলো দারুণভাবে জমে উঠেছে। আসলে 6টি গ্রুপ মিলিয়ে কোন 16টি দল শেষ পর্যন্ত রাউন্ড অফ 16-এ যাবে সেটি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানতে চাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাহের আহমেদ মাহি, MS থিংভার্স।